উপরে লাকি চেল্লাচ্ছে, হাই লাকি। যে এখানে আমার বাইকটা রেডি হয়ে গেছে, তো এসে খেলাম বকা, আবার যাচ্ছে দোকানে। সব থেকে কষ্ট হলো এদের। আর এর আগে আমি কোনোভাবে ডেইলি ব্লগ করিনি, যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করে দিও। এইখানে প্রচুর বৃষ্টি হচ্ছে ওইখানটায়। দেখো ওটা নিয়ে দৌড় মারবে। গুড মর্নিং ফ্রম হোম। আজকে শনিবার 18 তারিখ। ভিডিওটা শুরু করছি এই ঘরের আমার সুন্দর ছোট্ট বাগান থেকে। উপরে লাকি চেল্লাচ্ছে, হাই লাকি। আর এই হলো সেই কুকুরটা, যে কুকুরটা লোকজন গেলেই ডাকাডাকি শুরু করবে, কিন্তু লোকজন চলে এলে ভিজা বিড়াল মানে কুকুরে এসে আমার পেছনের দিকে দাঁড়িয়ে পেছন দিকে ডাকাডাকি শুরু করবে। যা এখন তো লুকিয়ে গেলো, এই লাকি কই গেল লাকি, যা চলে গেল। আমি এখন ওর জন্য যাচ্ছি দই আনতে। আজকে শনিবার, যেহেতু আমরা সবাই নিরামিষ খাই, তাই লাকিও নিরামিষ খায়, আর সেই জন্যই ও খাবে আজকে দই ভাত, চিকেন কালকে। চলো আপাতত ওর জন্য দইটা নিয়ে আসি, যেহেতু বাকি কথা হচ্ছে। এই যে এখানে আমার বাইকটা রেডি হয়ে গেছে, তো চালু করে দিয়েছি বাইক, সব ঠিকঠাক। কদিন আগে বাইকে সার্ভিসিং করিয়েছি, তবে বাইকে যে হেডল্যাম্পটা দেখছি সার্ভিসিংয়ের পরে অনেকটা নামিয়ে দিয়েছে, মানে আলোটা না ঠিকঠাকভাবে পড়ছে না। তো একবার যাবো ওই বাইকটা দেখাতে, আজকে হয়তো সময় হবে না, তবু এখন বাইকটা নিয়ে বেরোনো যাক, দই আনতে যাওয়া যাক ওর জন্য। এসছি আমলের দই নিতে, দই তো কোথায় গেল? ভালো আছে কাকু? তো দই নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির পথে রওনা। তো ব্যাপারটা হলো, মা আনতে দিয়েছিল সাদা গোটা জিরে, আমি দোকানে গিয়ে বলছি জিরে দাও না, কি বললাম ভুলে গেছি ব্যাপারটা। তো এসে খেলাম বকা, আবার যাচ্ছে দোকানে সাদা গোটা জিরে আনতে। তো কোনদিন কিনি না, তো ওই অবস্থা হলো এটাই। এবার আজকে ওয়েদারটা পুরো একদম মানে কি বলবো, ঘাম যেরকম সেরকম রোদ, প্রচণ্ড গরম। কিছুক্ষণ জাস্ট আমি এই গাড়িটাকে রোদে রেখেছিলাম, বসতে পারছি না, জাস্ট যা তা অবস্থা। যাই হোক, প্রচণ্ড ঘাম হচ্ছে, হিউমিড ওয়েদার আজকে। আর সেরকমভাবে এই বর্ষার পরে আবার রোদ উঠেছে। আর এদিকে আমার গোলু, গোলু হাই করে দেয় এদেরকে। সব থেকে কষ্ট হলো এদের, মানে আমি এদের জন্য শেডের ব্যবস্থা করে দিয়েছি, জলের ব্যবস্থা করে দিয়েছি, মাঝে মাঝে স্নানও করে দিই সপ্তাহের শেষে। তাও এদের যা কষ্ট না, সত্যি গরমে সব থেকে কষ্ট হয় এদের। আমরা তো না এসি ঘরে কোনোভাবে কাটিয়ে দিই, বা অফিসেও এসি রয়েছে, কিন্তু এরা সত্যি কষ্ট পায়। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, যারা তোমরা এরকম স্ট্রে ডগ রাস্তায় দেখবে, পারলে একটু ওদের জন্য জলের ব্যবস্থা এবং একটু ছায়ার ব্যবস্থা করে দিও। কারণ ওরা নিরীহ, বলতেও পারে না, কিছু করতেও পারে না, শুধুমাত্র তোমাদের দিকে চেয়ে থাকে একটুখানি। পারলে যদি তুমি একটু জলেরও ব্যবস্থা করে দাও, তারা মানে এই গরমে অনেকটাই ওরা রিলিফ পাবে। আমার একটা হাম্বেল রিকোয়েস্ট রইলো এটা তোমাদের প্রতি, পারলে একটু করে দিও। আর এর আগে আমি কোনোভাবে ডেইলি ব্লগ করিনি, যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করে দিও। আমি চেষ্টা করবো আরও ইমপ্রুভ করার ইন ফিউচার ভিডিও। যাই হোক, এখন দ্য টাইম টু স্টাডি। তো বন্ধুগণ, আমার 1 ঘন্টার ডিপ স্টাডি, মানে পুরোপুরি ফোকাস মোডে স্টাডি করার ডান। এখন আমাকে একটু ঘরে কোনো কাজ করতে হবে, যেটা মা আমাকে অ্যাসাইন করবে আজকে। বললাম বাবা আজকে বাড়িতে নেই, বাবা একটু ডাক্তার দেখাতে গেছে, তাই কারণে ঘরের কাজগুলো পুরোটাই আমাকে করতে হবে আজকে। সাথে মাও হেল্প করবে, অবভিয়াসলি আমি একা নয়, মাও আছে আমার সাথে। আর ভাবছি যদি সময় থাকে আজকে লাকিকে স্নান করাবো, আর যদি লাকিকে স্নান করাই
তাহলে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো সেই ব্যাপারটা। মানে ও এই গরমকালে স্নান করতে খুব মজা পায়, মানে এত মজা পায় ভাবতে পারবে না, চুপ করে বসে একেবারে স্নান টান করে। কিন্তু শীতকালে ঠিক অপোজিট, মানে স্নান করাতে গেলে মোটামুটি আমাকে একটা কামড় খেতে হবে, তারপর স্নান হবে। যাই হোক, এখন দেরি না করে 1টা বেজে গেছে, সামনে আমি ঘরের কাজগুলো মোটামুটি করে ফেলি। যদি করাই আজকে স্নান তাহলে অবশ্যই দেখাবো তোমাদেরকে। চলো আপাতত ঘরের কাজ করে ফেলি। আফটারনুন বন্ধুগণ, এখন প্রায় বিকেল হয়ে গেল, এখন ঘড়িতে বাজে হলো 5টা 45, ঠিক আছে। আর খেয়ে দিয়ে উঠে বেশ ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি। আর আজকে লাকিকেও চান করানো হয়নি, লাকি আবার ছাদের ওপরে উঠে ওয়েট করছে আমার জন্য। যাই হোক, এখন যাচ্ছি একটু ট্রেন্ডসে। কিছুদিন আগে আমি একটা প্যান্ট কিনেছিলাম, প্যান্টটার সাইজটা হয়ে গেছে অনেকটাই বড়, মানে পায়ের দিক থেকে বড়। তো ওখানে জানলাম যে ট্রেন্ডসে নাকি পায়ের মানে প্যান্টের সাইজ কমানো হয় এবং এটা পুরোপুরি বিনা পয়সায় হয়। তো আমি একবার যাই দেখি। যদিও এটা কিনেছিলাম পার্ক স্ট্রিট থেকে, মানে পার্ক স্ট্রিটের নিউ মার্কেটের যে ট্রেন্ড স্টোরে সেখান থেকে আমি কিনেছিলাম। তবু বলছে নাকি আমাদের বাড়ির সামনে, অর্থাৎ যে কামালগাছির দিকে যে ট্রেন্ডসটা রয়েছে সেখান থেকেও নাকি এটা সাইজটা কমানো যেতে পারে। তো এখন যাচ্ছি, আর প্রচণ্ড গরম পড়ছে, দেখো কীরকম ধরে ঘাম হচ্ছে এখনও। বাইকটা এদিকে আছে, বাইকটাকে রেডি করে ডাইরেক্ট আমি বেরিয়ে যাচ্ছি। চলো যাওয়া যাক। এখন আছি এই ট্রেনটির সামনে, একটু বছরের ট্রেন। এটা কামালগাছিতে নতুন খুলেছে এবং আমার বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। যাই হোক, এখন যাই এক্সচেঞ্জটা করার চেষ্টা করি। প্রসেস খুব জলদি এবং তাড়াতাড়ি। জাস্ট গেলাম, বললাম একটু প্যান্টের সাইজটা ছোটো করতে হবে, মানে কাটাতে হবে নিচের দিকে। ইজিলি বললো অ্যাকসেপ্ট। আর যদিও আমি এটা নিউ মার্কেট থেকে কিনেছি, তো যে কোনো ট্রেন থেকে কিন্তু এই সাইজ ছোটো করা যাবে প্যান্টের। যাই হোক, এখানে দিলাম, বললো সোমবার ডেলিভারি পাবো। অ্যান্ড আমি দিয়ে চলে যাচ্ছি। আজকে শনিবার, তাই একটু ভাবছি কোথাও একটু ঘুরবো। এই কোথায় যাওয়া যায়, সন্ধ্যা প্রায় হয়ে এসছে, একটুখানি ঘুরি, একটু চিল করি। দাঁড়িয়েছিলাম কামালগাছি ফ্লাইওভারে, এখানে যে আমি ভিউটা দেখতে পেলাম না, পুরো ন্যাশনালাইজিং ভিউ, দারুণ লাগছে। আর এখানে দেখো নিচ থেকে কামালগাছি ফ্লাইওভারের নিচ থেকে পুরো একদম বাড়ির চত্বর হতো সব দেখা যাচ্ছে। আর এইখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, ওইখানটায় মেঘ গজরাচ্ছে। এখানেও বৃষ্টি নেবে কিছুক্ষণ পরে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো বন্ধুগণ, অ্যাট লাস্ট বাজার করে ফিরলাম। আর একটু বাইরে থাকার ইচ্ছা ছিল, কিন্তু যে পরিমাণে কালবৈশাখী এসছে, বৃষ্টি শুরু হতে চলেছে, এখন আর বাইরে থাকাটা ঠিক হবে না, কারণ অনেকেই বাজ টাজ পড়ে মারা যাচ্ছে। যাই হোক, মানলে সেদিনকে 11 জন মারা গেছে বাজ পড়ে। আচ্ছা, লাকির জন্য এটা কিনলাম। এইটা হলো ডেন্টাল এক্স। এটা লাকির দাঁত এবং বাইরের কুকুরদেরকেও দেবো, দাঁতগুলোকে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং যাতে কোনো পোকা না হয় সেইগুলো ঠিক রাখতে সাহায্য করে। আর সাথে কৃমির ওষুধ, সবার জন্য কৃমির ওষুধ। কিন্তু লাকিরটা দেখাচ্ছি, বাকি সবার জন্য কৃমির ওষুধ। তো ওদেরকে আমি ডেন্টাল স্টিকটা দিই, তো ওদের দেখাবো ওদের খুশিটা কি সুন্দর। মানে ওরা এতটা লাফায় না এগুলো পেয়ে। লাকিকে আজকে দেবো না, কারণ লাকি আজকে দুষ্টুমি করেছে, একটা খুব বাজে দুষ্টুমি করেছে। ওই জন্য লাকি আজকে পাবে, লাকি কালকে পাবে। আর বাকি কুকুরদের আমি এক্ষুনি দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। আর ভিডিওটা খুব একটা এক্সটেন্ড করবো না, ওটা জাস্ট দেখিয়ে ভিডিওটা বন্ধ হয়ে যাবে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আজকে ভিডিওটা এইটুকুনি, এনজয় করো ওদের লাফানো ঝাপানোটা। চলো টাটা, টেক কেয়ার, গুড বাই ফ্রম মাই হোম। তো বেরোই বাইরে, এখন দেখি ওরা কোথায় রয়েছে। গোলু, এই তো গোলু, তাও তোমাদের দেখাচ্ছি গোলু এখন কি করবে। গোলু, এটা খাবি না? এটাকে দাঁত পরিষ্কার করার জন্য দিচ্ছি। গোলু, দেখো ওটা নিয়ে দৌড় মারবে, বুঝেছে? দৌড় মারবে, আলাদা করে বসে খাবে, কোথায় চুপ করে বসবে। এটা তোরই পুরোটা খা। ওরে বাবা, ওই দেখো বসে শান্ত করে খাবে, মজা করে খাবে। এইদিকে আমার পুচুটা, একে আমি দেবো না। প্রথম কথা, এর অ্যাক্সিডেন্টে সমস্ত দাঁত দেখো, সমস্ত দাঁতগুলো সব ভেঙে গেছে। আর দাঁত বলে কিছু নেই, বয়স হয়ে গেছে, এটা হাই প্রোটিন, তো এটা বয়স হয়ে গেলে বেশি দেওয়া উচিত নয়। আর দিলেও এ খায় না। আর এখানে গোলু মস্তি করে খাচ্ছে। খাও 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 খাও। ভেবেছিলাম আমি মালটাকে দেবো না,
কিন্তু যেভাবে আবদার করেছে না দিয়ে থাকতে পারলাম না। নে খা, খেয়ে নে। কি মজা করে খায় দেখো শুধু। যাই হোক, আজকে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই করে দে, এগিয়ে দিয়ে টাকা একবার।